সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। নবীজি শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে হাঁটছেন। তিনি যখন একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার পায়ের কাছে ময়লা পড়ে। বৃদ্ধা মহিলা তার জানালা থেকে রাগান্বিতভাবে নবীজি উপরে তাকালেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি তার পোশাক ঝাড়লেন এবং হাঁটা চালিয়ে গেলেন। বর্ণনাকারী, প্রতিদিন নবী মুহাম্মদ এই পথ দিয়ে হাঁটতেন এবং প্রতিদিন বৃদ্ধা মহিলা তার পথে ময়লা ফেলতেন। তবুও তিনি কখনো রাগ বা ঘৃণা প্রকাশ করেননি। একদিন নবীজি একই পথ দিয়ে হাঁটছেন, কিন্তু কোনো ময়লা পড়ছে না। তিনি থামলেন এবং জানালার দিকে তাকিয়ে অবাক হলেন। নবীজি নিজের সাথে, আজ ময়লা নেই, দেখি কিছু ঘটেছে কিনা। তিনি পাশ দিয়ে যাওয়া এক প্রতিবেশীর দিকে মুখ ফিরিয়ে বললেন, আপনি কি জানেন এই বাড়ির বৃদ্ধা মহিলার কি হয়েছে? ওহে আল্লাহর রাসূল, তিনি খুব অসুস্থ এবং বিছানায় পড়ে আছেন। নবীজি বৃদ্ধার বাড়িতে পৌঁছালেন এবং আলতোভাবে দরজায় নক করলেন। বৃদ্ধা দুর্বল এবং বিস্মিত তাকালেন যখন তিনি প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে, আপনি এখানে কেন? শুনেছি আপনি অসুস্থ, দেখতে এলাম আপনার কোনো সাহায্য দরকার কিনা। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি কথা বলতে পারলেন না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে, আমি আপনাকে এত নিষ্ঠুরভাবে ব্যবহার করেছি, তবুও আপনি আমাকে দয়া দেখাচ্ছেন? নবীজি মৃদু হাসি দিয়ে, দয়া হল ঘৃণার সর্বোত্তম প্রতিক্রিয়া। বৃদ্ধা তার চোখ মুছলেন, তার ধৈর্য এবং করুণায় অভিভূত হয়ে। বৃদ্ধা মহিলা, এখন আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর রাসূল। আমি ইসলাম গ্রহণ করছি। নবীজি উষ্ণভাবে হাসলেন, জানতেন যে দয়ার মাধ্যমে একটি হৃদয় পরিবর্তিত হয়েছে।